ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো, আজকে আমি তোমাদের করাবো ক্লাস 7 এর গণিত বিষয়ের কোষে দেখি 17। তো কোষে দেখি 17 আজকে তোমাদের করাবো। দেখো, 17 নম্বর দাগের অঙ্কটা এবং 18 নম্বর দাগের অঙ্ক। এই দুটো অঙ্ক আমি খুব সুন্দর করে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমি এই 16 নম্বর দাগ পর্যন্ত অঙ্ক করে দিয়েছি। যারা দেখোনি, ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক থাকবে, অথবা এই ভিডিওর শেষে যে এন্ড স্ক্রিন আসবে সেখানেও কিন্তু প্লেলিস্টের লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আজকে আমরা 17 নম্বর দাগ থেকে শুরু করছি। তো কি বলছে প্রথমে দেখো, বলছে আমার স্কুলের একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 8 মিটার, 6 মিটার ও 5 মিটার। ঠিক আছে, এখন এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, এক একটা করে আমাদের সলভ করতে হবে। তো প্রথমেই আমরা কি করব, একটা ছবির সাহায্যে বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করব। তো দেখো, আমরা 17 নম্বর দাগের অঙ্কটা শুরু করছি। কি বলছে এখানে, বলছে যে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা। তাহলে দেখো, আমি একটা এখানে ছবি আঁকছি। ধরো এইরকম করে বিষয়টা আমরা আঁকতে পারি। দেখো, এই যে আয়তক্ষেত্রাকার একটি ঘর, তার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে। তো ধরো ঘরটা এইরকম, ঠিক আছে। তার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য মানে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এই সবগুলোই কি দৈর্ঘ্য, তাই না? তাহলে আমি দৈর্ঘ্য, আমি এখানটায় এইভাবে লিখছি। দৈর্ঘ্য কত বলেছে? দৈর্ঘ্য বলেছে 8 মিটার, তাই না? তো এটা হচ্ছে 8 মিটার। আচ্ছা, প্রস্থ কত বলে দিয়েছে? দেখো, প্রস্থ বলছে 6 মিটার। তাহলে প্রস্থ মানে কি? এখান থেকে এই পর্যন্ত, এটাও প্রস্থ, এটাও, ও এটা হচ্ছে উচ্চতা। ঠিক আছে, এটা দৈর্ঘ্য মানে কি? প্রস্থ হচ্ছে এইটা, এইটা প্রস্থ, এইটা প্রস্থ, এইটা প্রস্থ, এগুলো সব হচ্ছে প্রস্থ, এটা প্রস্থ, তাই না? তাহলে আমি এইটুকু বলছি কত? প্রস্থ হচ্ছে 6 মিটার। তাহলে 6 মিটার। এবারে উচ্চতা বলছে কত বলো? উচ্চতা বলছে 5 মিটার। উচ্চতা মানে হচ্ছে এইটা, ঠিক আছে, এটা হচ্ছে 5 মিটার। এটা উচ্চতা, এটা উচ্চতা, এই যে উচ্চতা, এখান থেকে এই পর্যন্ত এটা উচ্চতা। বুঝতে পেরেছো? তাহলে এই যে ঘরটা আমি আঁকলাম, তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা লিখে নিলাম। এবারে এক এক করে আমরা প্রশ্ন দেখব এবং সলভ করব। তো দেখো, 17 নম্বরের দাগের 1 নম্বর দাগের প্রশ্নে কি বলছে দেখো, ঘরটির মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটার 75 টাকা হিসাবে কত খরচ হবে হিসাব করি। দেখো, মেঝে সিমেন্ট করব, তাহলে মেঝে সিমেন্ট করতে গেলে আমাদের মেঝের আগে ক্ষেত্রফলটা বের করতে হবে। আচ্ছা, মেঝে কোনটা বলো দেখি? মেঝে হচ্ছে এইটা, তাই না? মেঝে হচ্ছে এইটা। তাহলে মেঝে আমরা সিমেন্ট করব, তাহলে মেঝের ক্ষেত্রফল আমরা বের করবো কি করে? মেঝের ক্ষেত্রফল আমরা দৈর্ঘ্য আর প্রস্থ জানলেই পারবো, তাই না? মেঝে ধরো এইরকম, মেঝে এইরকম বিষয়টা, এই যে নিচে আছে, তার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 8, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 8, আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 6। বুঝতে পেরেছো? মেঝে এই নিচের অংশটা, নিচের অংশটা আমি আলাদা করে বের করে আনলাম। তাহলে দেখো, দৈর্ঘ্য আর প্রস্থ জানলেই, আমরা দৈর্ঘ্য প্রস্থকে গুণ করে দিলেই মেঝের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা এখানটায় লিখি যে ঘরের মেঝের ক্ষেত্রফল। ঠিক আছে, মেঝের ক্ষেত্রফল আমরা কি জানি? যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখো, আমি এখানে লিখে রেখেছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে মেঝের ক্ষেত্রফল তাই হবে। তাহলে দৈর্ঘ্য কত? আচ্ছা, আমি এখানটায় দৈর্ঘ্য গুণ প্রস্থ একবার লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এখানে কত জানি আমরা? দৈর্ঘ্য দেখো 8 মিটার, এখান থেকে এটা কত? 8 মিটার। তাহলে 8 মিটার। আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 6 মিটার। দেখো, এখান থেকে এটা হচ্ছে 6 মিটার, সেটাই তো মেঝে, তাই না? মেঝে আর ছাদ কিন্তু একই, হ্যাঁ। আচ্ছা, প্রস্থ হচ্ছে 6 মিটার। তাহলে 8 আর 6 গুণ করলে কত হচ্ছে? 6 আসছে 48। আর মিটার মিটার গুণ করলে কত হবে আমরা বলো? মিটার মিটার গুণ করলে হবে বর্গ মিটার। বর্গ মিটার, কারণ আমরা জানি একই বিষয় যদি দুইবার গুণ করি তাহলে তার বর্গ হয়ে যায়, তাই না? তাহলে মিটার আর মিটার গুণ করলে কি হয়ে যাবে? বর্গ মিটার হয়ে যাবে। তাহলে 48 বর্গ মিটার কি পেলাম? মেঝের ক্ষেত্রফল পেলাম। আচ্ছা বলো তো, মেঝের ক্ষেত্রফল যদি 48 মিটার হয়, আর এই যে ছাদ আছে, এটা তো ছাদ, তাহলে ছাদের ক্ষেত্রফলও কিন্তু একই হবে। মেঝে আর ছাদ কি একই না? তাহলে মেঝের ক্ষেত্রফল যদি 48 হয়, ছাদের ক্ষেত্রফলও কিন্তু
48 হবে, তাই না? আচ্ছা, এখন মেঝেতেই থাকা যাক। দেখো কি বলছে, ঘরের মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে 75 টাকা করে খরচ হচ্ছে। তাহলে এত বর্গমিটার খরচ যদি সিমেন্ট করতে চাই তাহলে কত খরচ হবে বলো? দেখো, অতএব আমরা সরাসরি লিখে দিই। তাহলে 1 বর্গমিটার প্রতি বর্গমিটার মানে কি, 1 বর্গমিটার যদি আমরা মেঝে সিমেন্ট করতে যাই তাহলে 75 টাকা খরচ হবে। তাহলে এত বর্গমিটার করতে কত হবে, সরাসরি আমরা গুণ করেই উত্তরটা লিখে দিতে পারি। আচ্ছা, তাহলে আমরা লিখব মেঝে সিমেন্ট করতে মোট খরচ হয় সমান, মোট হচ্ছে তো 48 বর্গমিটার, তাই না? মোট যে এরিয়া বা যে ক্ষেত্রফল মেঝে সেটা কত পেলাম, 48। এই পুরো বিষয়টা পেলাম 48 বর্গমিটার। তাহলে 48 বর্গমিটারের সঙ্গে প্রতি বর্গমিটারে আমাদের খরচ হচ্ছে দেখো 75 টাকা করে। তাহলে 75 আমরা গুণ করে দেবো, এত টাকা। ঠিক আছে, তাহলে 75-এর সঙ্গে 48 আমরা গুণ করি। দেখো 75, তার সঙ্গে আমরা গুণ করব 48। গুণ করলে কত হচ্ছে দেখো, 5 40, 0 হাতে 4, 27 56, 57 58 59 60, তাহলে 600 হয়ে গেল। নিচে 0 দিলাম, দেখো 4 5 20 20 0 হাতে হচ্ছে 2, 4 7 28 আর 2 28 আর 2 হচ্ছে 30। ঠিক আছে, যোগ করে দিলে হচ্ছে 0 0 0 0 6 0 0 আর 3, তাহলে 3600, তাই না? দেখো 3600 টাকা। তাহলে 3600 টাকা পেলাম কি করতে, না মেঝে সিমেন্ট করতে মোট খরচ হয় 3600 টাকা। এটা কিন্তু একটা উত্তর পেলাম। ঠিক আছে, তাহলে 1 নম্বরের উত্তর কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা কি করব, দেখো 2 নম্বর দাগের উত্তরটা একটা হয়ে গেল। হিসাব করে দেখি ঘরটির সিলিং সাদা রং করতে প্রতি বর্গমিটারে 52 টাকা হিসাবে কত খরচ পড়বে। দেখো সিলিং মানে কি, সিলিং মানে হচ্ছে ছাদ। তাহলে সিলিং যা আমি এইমাত্র বলেছি যে মেঝেও যা সিলিংও তাই। তোমরা নিশ্চয়ই জানো ঘরের মেঝে যা হবে সিলিং এর ক্ষেত্রফলও তাই হবে। তাহলে মেঝের ক্ষেত্রফল আমরা কত পেয়েছি, 48। সিলিং এর ক্ষেত্রফল আমরা 48 পাবো, কারণ দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে ছাদও তো এরকম বিষয় হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে কিন্তু 48ই পাবো। তাহলে আমরা এইভাবে অঙ্কটা শুরু করতে পারি 2 নম্বর দাগের, যে ঘরের সিলিং এর বা ছাদের ক্ষেত্রফল সমান মেঝের ক্ষেত্রফল। ছাদের ক্ষেত্রফল সমান মেঝের ক্ষেত্রফল। মেঝের ক্ষেত্রফল আমরা কত পেয়েছিলাম, 48 পেয়েছিলাম। তাহলে 48 সমান 48 বর্গমিটার সরাসরি আমরা লিখে দিলাম। ঠিক আছে, যেহেতু আমরা মেঝের ক্ষেত্রফল বের করেছি সেই জন্য লিখেছি কি, ঘরের এটা হচ্ছে ছাদের ক্ষেত্রফল সমান মেঝের ক্ষেত্রফল লিখেছি। আর মেঝের ক্ষেত্রফল সমান আমরা কত বের করেছিলাম, 48 বর্গমিটার করেছিলাম। এবারে বলছে যে সিলিং সাদা করতে মানে ছাদ সাদা করতে প্রতি বর্গমিটার মানে 1 বর্গমিটারে খরচ হচ্ছে কত বলো, 52 টাকা। তাহলে 1 বর্গমিটারে যদি 52 টাকা খরচ হয়, 48 বর্গমিটারে কত হবে, গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা লিখবো অতএব সিলিং সাদা রং করতে মোট খরচ হয় সমান, মোট কত, ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গমিটার। তাহলে 48-এর সঙ্গে আমরা গুণ করব, কত গুণ করব বলো, 52 টাকা করে খরচ হচ্ছে। তাহলে 52 গুণ করে দেবো, 48-এর সঙ্গে আমরা 52 গুণ করে দিলাম, এত টাকা। দেখো 48-এর সঙ্গে 52 আমরা পাশে গুণ করে দিই, 48 তার সঙ্গে 52 গুণ। দেখো 8 দুগুণে 16, 6 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, 0 নিয়ে নাও, 5 8 40, 40-এর 0 হাতে 4, 4 5 20 আর 4 24। ঠিক আছে, তাহলে যোগ করলে 6, 9 0 যোগ করলে 9, এখানে 4 আর এখানে 2, তাহলে 2496 টাকা। ঠিক আছে, এত কি হলো, এত টাকা খরচ হলো কিসের জন্য, সিলিং রং করতে।
আশা করি বুঝতে পেরেছো। 2 নম্বর দাগের উত্তরটা কিন্তু হয়ে গেল, তাহলে এটাও কিন্তু একটা উত্তর আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এইবারে আমরা করব দেখো 3 নম্বর দাগের অঙ্কটা। 3 নম্বর দাগেরটা কি বলছে? 17 3 নম্বর দাগ কি বলছে, যে ঘরটিতে 1.5 মিটার চওড়া এবং 1.8 মিটার চওড়া উঁচু দুটি দরজা, এবং কটি দরজা আছে? দুটি দরজা। এবং কি বলছে, 1.2 মিটার চওড়া ও 1.4 মিটার উঁচু দুটি জানালা, দুটি দরজা আছে, দুটি জানলা আছে। প্রতি বর্গমিটার যদি 260 টাকা হিসাবে দরজা ও জানলা রং করতে খরচ হয়, তবে মোট কত খরচ হবে হিসাব করি। ঠিক আছে, তাহলে দুটি জানলা আছে এবং দুটি দরজা আছে। দরজা এবং জানালা, ধরো এরকম এখানে একটা দরজা আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো এখানে একটা দরজা আছে, এই যে একটা দরজা, আবার ধরো এখানে একটা দরজা আছে, ঠিক আছে। আবার জানালা, ধরো এখানে একটা জানালা আছে, আবার ওই দেয়ালে ওইখানে একটা জানালা আছে। তাহলে মোট দুটো জানালা এবং দুটো দরজা আছে। তাহলে এই দুটো দরজা এবং জানালা রং করতে কত খরচ হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে ঘর দুটির দৈর্ঘ্য বলে দিয়েছে। চওড়া মানে কি? চওড়া মানে হচ্ছে প্রস্থ, আর উঁচুটা কি হবে? উঁচুটা হবে দৈর্ঘ্য। যেটা এই যে দরজাটা যদি আমরা এরকম বের করে নিই ছবির আকারে, দেখো এরকম যদি বের করে নিই, এটা দরজা দুটি, তাহলে তার দৈর্ঘ্য মানে কি? দৈর্ঘ্য মানে উঁচু যেটা সেটা তো বড়, তাহলে সেটা দৈর্ঘ্য। আর প্রস্থ, দৈর্ঘ্য ধরো এখানে 1.8 দৈর্ঘ্য, আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 1.5। এটা হচ্ছে দরজা, ঠিক আছে। আর যদি জানালা বের করি, জানালা কি বলছে? দেখো এত মিটার চওড়া, 1 দশমিক এত মিটার উঁচু, তাহলে কোনটা বড়? 1.4টা বড়, তাহলে ওটা দৈর্ঘ্য করবো। তাহলে জানালার ক্ষেত্রে যদি আমরা এরকম বের করি, জানালা বলছে কত? 1.4 মিটার উঁচু, তাহলে সেটাকে আমরা দৈর্ঘ্য ধরি। 1.4 মিটার যেহেতু বড়, সেটা দৈর্ঘ্য ধরবো। আর চওড়া কত বলছে দেখো? 1.2। এটা হচ্ছে জানালা। জানালা, এটা হচ্ছে দরজা, ঠিক আছে। তাহলে আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ করলেই তো এদের কি পেয়ে যাবো? ক্ষেত্রফল পেয়ে যাবো, তাই না? তাহলে আমরা এইভাবে অঙ্কটা শুরু করতে পারবো। 3 নম্বর দাগের যে বিষয়টা আছে, 3 নম্বর দাগ, যে দুটি দরজার মোট ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল, ঠিক আছে। একটি দরজার মোট ক্ষেত্রফল আমরা বের করতে পারতাম, কিন্তু দুটি একসঙ্গে করে নিই, তাহলে আমাদের বারবার লিখতে হবে না, তাই না? তাহলে ক্ষেত্রফলের সঙ্গে 2 গুণ করলেই হয়ে যাবে, কারণ দুটি দরজা যেহেতু। আচ্ছা, ক্ষেত্রফল মানে কি? এটা দেখতে পাচ্ছ যে দরজার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য পেয়েছি, প্রস্থ পেয়েছি, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ করলেই পেয়ে যাব। তাহলে দেখো এখানে আমরা লিখবো ক্ষেত্রফল মানে আমরাও জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই তো। তার সঙ্গে আমরা 2 গুণ করে দেবো। দৈর্ঘ্য গুণ প্রস্থ যা পাবো তার সঙ্গে 2 গুণ করবো, কেন? কারণ দুটি দরজা, তাই। বুঝতে পারছো? তাহলে দৈর্ঘ্য আমরা কত জানি? দৈর্ঘ্য এখানে বলেছে, দৈর্ঘ্য বলছে হচ্ছে দরজার ক্ষেত্রে 1.8। এখানে যেটা আমি লিখেছিলাম সেটাই আমরা এই যে ছবিতে লিখে নিয়েছি, যেটা দেয়া আছে। দেখো 1.8 মিটার উঁচু, মানে এই 1.8 যেহেতু বড়, আর চওড়া বলেছিল 1.5, তাহলে যেটা বড় সেটাকে আমরা দৈর্ঘ্য ধরবো, আর যেটা ছোট মানে সেটাকে আমরা কি করবো? প্রস্থ ধরবো। তাহলে 1.8 হচ্ছে দৈর্ঘ্য, আর 1.5 হচ্ছে কি? প্রস্থ। তাহলে সেটাই আমরা লিখি, দৈর্ঘ্য হচ্ছে 1.8 গুণ প্রস্থ হচ্ছে 1.5। দুটোই মিটারে আছে, তাহলে এই দুটো গুণ করে বর্গমিটার লিখি, বর্গমিটার, ঠিক আছে। এটা হচ্ছে দরজার, একটি দরজার দৈর্ঘ্য, এই একটি দরজার ক্ষেত্রফল। তাহলে যেহেতু দুটি দরজা, তার সঙ্গে আমরা কি করছি? 2 গুণ করছি। আচ্ছা, এই দুটো গুণ করলে কত হচ্ছে দেখো, আমরা পাশে করে নিচ্ছি, 1.8 আর 1.5 গুণ করলে কত হচ্ছে দেখো, 5 8 40, 0 হাতে 4, 5 1 5 আর 4 9, নিচে 0 নিয়ে নাও, 8 1 8, 1 1 1, তাহলে যোগ করে দিলে 0 0 যোগ করলে 0, 8 আর 9 হচ্ছে 17, 7 হাতে থাকে 1, 1 আর 1 2। কত ঘর আগে দশমিক? দেখো 1 ঘর আগে দশমিক, 2 ঘর আগে দশমিক, তাহলে 1 2, 2 ঘর আগে দশমিক দিচ্ছি, দশমিকের একদম শেষে 0 থাকার দরকার নেই, আমরা কেটে দিলাম। তাহলে কত পেলাম? 2.7 বর্গমিটার পেলাম, তাই না? তার সঙ্গে আবার 2 গুণ করছি, তাহলে 2 গুণ করলে কত হচ্ছে? 7 দুগুণে 14, 14 4 হাতে থাকে 1, 2 দুগুণে 4 আর 1 5। তাহলে 1 ঘর আগে দশমিক মানে এই জায়গাটায় দশমিক হয়ে যাবে। তাহলে 5.4 বর্গমিটার পেলাম। কি পেলাম? এটা দরজার ক্ষেত্রফল পেলাম। কটা দরজা? দুটি দরজা।
এবারে আমরা জানালা বের করব, ঠিক একই রকম ভাবে লিখব দুটি জানালার মোট ক্ষেত্রফল। মোট ক্ষেত্রফল। যদি আমরা একটি জানালা বের করে আবার 2 দিয়ে গুণ করতাম, একটু অঙ্কটা বড় হয়ে যাবে, সেই জন্য একসঙ্গে দুটি করে নিলে কি হবে, অঙ্কর সাইজটা একটু ছোট হবে। ঠিক আছে, দুটি জানালা মানে জানালার মোট ক্ষেত্রফল, যেমন দরজার বের করেছি ঠিক একটি জানালার ক্ষেত্রফলটা বের করব, তার সঙ্গে 2 গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে জানালার ক্ষেত্রফল কি লিখবো, ঠিক আগের মতোই আমি সূত্রটা একবার লিখছি। এটা সূত্রটা কিন্তু বারবার না লিখলেও হবে, তোমাদের বোঝার সুবিধার জন্য এই বিষয়টা আমি একবার লিখছি, এটা না লিখে সরাসরি কিন্তু এখান থেকে অঙ্কটা শুরু করলেই হবে। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে, যেটা পাবো তার সঙ্গে 2 গুণ করব, যেহেতু দুটি জানালা। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ জানলার ক্ষেত্রে কি দিয়েছিল, দেখো জানলার ক্ষেত্রে ছিল যেটা বড় এই 1.4 মিটার উঁচু ছিল, আর 1.2 মিটার চওড়া ছিল। তাহলে যেটা বড় সেটা আমার দৈর্ঘ্য ধরছি 1.4 মিটার উঁচু, আর 1.2 মিটার চওড়া, সেটাই আমি দেখো জানলার ক্ষেত্রে লিখেছি 1.4 দৈর্ঘ্যের দিকে, আর প্রস্থর দিকে 1.2। ঠিক আছে, তাহলে আমরা সেটা লিখি, দৈর্ঘ্য হচ্ছে 1.4 আর প্রস্থ হচ্ছে 1.2। মিটারে আছে মানে মিটার আর মিটার গুণ করলে আমরা বর্গ মিটার পাবো, বর্গ মিটার। ঠিক আছে, আর তার সঙ্গে যেটা পাবো তার সঙ্গে আমরা 2 গুণ করব, যেহেতু দুটোই জানালা। তাহলে দেখো 1.4 আর 1.2, 1.4 1.2 গুণ করে দিই পাশে, দেখো 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 1 2, শূন্য নিয়ে নাও, 4 1 4, 1 1 1, যোগ করে দাও 8, 4 আর 2 6, 1 করতে 1, 2 ঘর আগে দশমিক, দেখো 1 ঘর 1 ঘর, মোট 2 ঘর আগে দশমিক, মানে এই জায়গাটায় দশমিক হয়ে যাবে। তাহলে 1.68 হয়ে গেল, আমরা বর্গমিটার পেলাম। তার সঙ্গে আমরা 2 গুণ করে দিই, দেখো 2 গুণ করলে কত হচ্ছে, 8 দুগুণে 16, 16 6, হাতে থাকছে 1, 6 দুগুণে 12, আর 1 13, 3, হাতে থাকছে 1, 2 1 2, আর 1 3। ঠিক আছে, কত ঘর আগে দশমিক, 1 ঘর 2 ঘর আগে দশমিক, মানে 1 2, এই জায়গাটা দশমিক। তাহলে পেলাম হচ্ছে 3.36 বর্গ মিটার। বুঝতে পেরেছো আশা করি। তাহলে দুটি জানালার মোট ক্ষেত্রফল পেয়েছি এত, আর দুটি দরজার মোট ক্ষেত্রফল পেয়েছি এত। তাহলে দরজার জানলার দুটোর মোট ক্ষেত্রফল পেয়ে যদি আমরা যোগ করে দিই, তাহলে পেয়ে যাবো না, দরজা এবং জানালা, দুটি দরজা এবং দুটি জানালার মোট ক্ষেত্রফল আমাদের দরকার, কারণ জানালা এবং দরজা রং করতে হবে, তাই না? তাহলে আমি এখানটায় লিখি, অতএব দুটি জানালা ও দুটি দরজার মোট ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল। দেখো দুটি জানালা যেহেতু আগে লিখেছি, জানালাটা আগে লিখে নেই, দেখো 3.36, তার সঙ্গে দুটি দরজার ক্ষেত্রফল ছিল কত বলো, 5.4, 5.4 ব্র্যাকেটের বাইরে লিখি বর্গ মিটার, কারণ সবগুলোই বর্গ মিটারে আছে ক্ষেত্র এককগুলো। তাহলে যোগ করে দিই, দেখো যোগ করলে হচ্ছে এখানে দশমিকের পরে 1 ঘর আছে, এখানে দশমিকের পরে 2 ঘর আছে, যোগ করলে আগে আসবে 6, তারপরে আছে দেখো 4 আর 3 7, দশমিকের জায়গায় দশমিক বসে যাবে, 5 আর 3 8। যদি এরকম পাশাপাশি যোগ করতে অসুবিধা হয়, তোমরা সাইডে যেভাবে আমি এখানে গুণ করেছি ওইভাবে করে নেবে। 8.76 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে আমরা দুটি জানালা এবং দুটি দরজার মোট ক্ষেত্রফল পেলাম এইটা। তাহলে এখানে বলেছে দেখো যে 3 নম্বর দাগের, যে প্রতি বর্গ মিটারে খরচ হচ্ছে কত বলো, 260 টাকা করে। কি, দরজা ও জানালা রং করতে খরচ হবে প্রতি বর্গ মিটারে, অর্থাৎ 1 বর্গ মিটারে খরচ হয় 260 টাকা। তাহলে 1 বর্গ মিটারে যদি 260 টাকা হয়, আমরা কত পেয়েছি, মোট বর্গ মিটার পেয়েছি 8.76 বর্গ মিটার। তাহলে 8.76 বর্গ মিটারের সঙ্গে 260 টাকা গুণ করলেই আমরা মোট খরচটা পেয়ে যাব। তাহলে আমরা লিখি এখানটায় যে অতএব জানালা ও দরজা রং করতে মোট খরচ হয়, কত, তাহলে মোট বর্গমিটার মানে মোট ক্ষেত্রফল হচ্ছে দুটি দরজা এবং জানালার
8.76। তার সঙ্গে আমরা গুণ করব কত, প্রতি বর্গমিটারে খরচ হচ্ছে 260 টাকা, তাহলে 260 গুণ করে দিই 260, তাহলে এত টাকা খরচ হবে। তাহলে আমরা এই গুণটাকে ডান দিকে জায়গা নেই, আমরা বাঁ দিকটা এখানটায় করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো 260 তাকে গুণ করব 876 দিয়ে, এত ঘর আগে দশমিক 2 ঘর আগে গুণ করে দিলে 6 0 0, 6 6 36, 36-এর 6 হাতে থাকে 3, 6 2 12, 13 14 15, ঠিক আছে। শূন্য নিয়ে নাও পরের লাইনে, 7 0 0, 6 7 42, 42-এর 2 হাতে থাকে 4, 7 2 14, আর 4-এ হচ্ছে 15 16 17 18, 18 নিয়ে নিলাম। পরের লাইনে একটা দুটো শূন্য নেব, ঠিক আছে। 3 নম্বর লাইন বলে দুটো শূন্য নেব। আচ্ছা 8 0 0, আচ্ছা 6 আসছে 48, 48-এর 8 হাতে থাকে 4, 8 2 16, 16 আর 4-এ হচ্ছে 17 18 19 20, 20 যোগ করে দাও। দেখো 0 6, 5 আর 2 7, 8 আর 16 আর 17 7, হাতে থাকে 1, 1 আর 1 2, আর 2 করতে 2, কত ঘর আগে দশমিক 1 2, দেখো 2 ঘর আগে দশমিক আছে, এই জায়গাটায় দশমিক, দশমিকের পরে শূন্যটা কেটে দিলাম, তাহলে হচ্ছে 2 2 7 7.6, এত টাকা। বুঝতে পেরেছো? তাহলে জানালা এবং দরজা রং করতে মোট খরচ হয় কত, 2277.6 টাকা। আচ্ছা এখানে 2277.6, আমরা এখানে শূন্যটা কেটে দিয়েছিলাম, এটাও রাখলে হবে। আবার যদি তুমি চাও এখানটায় যেভাবে ছিল, অর্থাৎ দশমিকের পরে 6 0, সেটা রাখলেও কিন্তু হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দশমিকের শেষে আমরা শূন্য না রাখতেও পারি, আবার নাও রাখতে পারি। আচ্ছা তাহলে যদি রাখি তাহলে কি হবে, 2277.60 টাকা। তাহলে আমাদের কিন্তু 3 নম্বর দাগের উত্তরটা আমরা পেয়ে গেছি। এবার দেখো আমরা 4 নম্বর দাগের বিষয়টা দেখব। কি বলছে, দরজা ও জানালা বাদ দিয়ে 4 দেয়ালে প্রতি বর্গমিটার 95 টাকা হিসাবে প্লাস্টার করতে ও প্রতি বর্গমিটার 40 টাকা হিসাবে রং করতে মোট কত খরচ পড়বে হিসাব করি। তো দেখো ঘরটা আবার এই পৃষ্ঠাতে আরেকবার এঁকে নিলাম। আমরা 4 নম্বর দাগের বিষয়টা করছি 17-4, ঠিক আছে। তো এখানে দেখো দরজা ছিল দুটো এবং জানালা ছিল দুটো, তাহলে দরজা এবং জানালায় তো রং করেছি। যখন আমরা 4 দেয়ালের রং করব, ধরো এইটা একটা দেয়াল, এই একটা দেয়াল, এদিকে একটা দেয়াল, আবার ওই পারে একটা, এখানে একটা দেয়াল আছে, এই যে ঘরের 4টে দেয়াল আছে, যখন রং করব নিশ্চয়ই দরজা জানলায় যে রং করেছি সেই রং করব না, তাই না। এখানে কি বলেছে, প্রতি বর্গমিটারে প্লাস্টার করতে খরচ হচ্ছে 95 টাকা, আর প্রতি বর্গমিটারে 40 টাকা হিসাবে রং করতে খরচ হচ্ছে, বুঝতে পারছো। তাহলে প্রতি বর্গমিটারে 95 টাকা প্লাস্টারের জন্য এবং রং বাবদ হচ্ছে 40 টাকা খরচ যদি আমরা করি, সেটা প্লাস্টারও নিশ্চয়ই দরজা জানলায় করবো না, আবার যে দেয়ালের যে রং সেটাও নিশ্চয়ই দরজা জানালাই করবো না। তাহলে সেই জন্যই লেখা আছে দরজা ও জানালা বাদ দিয়ে, বুঝতে পেরেছো। তাহলে দরজা জানালা যে ক্ষেত্রফলগুলো আমরা পেয়েছি আগের পেজে, সেগুলো কি করব, আমরা 4 দেয়ালের ক্ষেত্রফল থেকে বাদ দিয়ে দেবো। কিন্তু আমাদের প্রথমেই জানতে হবে যে 4 দেয়ালের ক্ষেত্রফলের সূত্রটা কি। তো দেখো আমি এখানে লিখে রেখেছি যে ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল সমান হচ্ছে পরিসীমা গুণ উচ্চতা। তোমরা কিন্তু এই যে সূত্রটা লিখে নেবে খাতায় অবশ্যই, হ্যাঁ। পরিসীমা গুণ উচ্চতা, পরিসীমার সূত্র আমরা কি জানি, 2 × দৈর্ঘ্য গুণ প্রস্থ। যখন ঘরের 4 দেয়াল যদি এটা আয়তক্ষেত্র হয়, তাহলে তার পরিসীমা কত জানি, 2 × দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে পরিসীমার সূত্র, তাই না। দেখো আমি আবার অন্য জায়গায় দেখাচ্ছি যে আয়তক্ষেত্রের পরিসীমা কি, 2 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থটা হচ্ছে পরিসীমা। তার সঙ্গে যদি আমরা উচ্চতা গুণ করে দিই, তাহলে হয়ে যাবে 4 দেয়ালের ক্ষেত্রফল। এবারে তোমাদের মনে প্রশ্ন আছে যে যদি ঘরটা বর্গক্ষেত্র হয়, তাহলে যদি বর্গক্ষেত্র হয় 4 দেয়াল, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কি, বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 গুণ বাহু। তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে 4 গুণ বাহু গুণ উচ্চতা। বুঝতে পেরেছো কোনটা ক্ষেত্রে হবে, যখন নাকি বর্গ ক্ষেত্র আসবে। বর্গক্ষেত্র যদি ঘর হয় তার পরিসীমা কোনটা, এটা 4 গুণ বাহু, তার সঙ্গে উচ্চতা গুণ করে দিলেই কিন্তু আমাদের কি হয়ে যাবে না, ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল পেয়ে যাবে। তোমাদের মাথায় শুধু রাখতে হবে যে পরিসীমা গুণ উচ্চতা হচ্ছে কি না, 4 দেয়ালের ক্ষেত্রফলের সূত্র। এবারে আমরা অঙ্কে চলে আসি। তো দেখো এখানে কি বলছে না, তাহলে প্রথমে আমাদের 4 দেয়ালের ক্ষেত্রফলটা বের করে নিতে হবে।
তাহলে আমরা লিখি ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল, এটা তো আয়তক্ষেত্র, কারণ দেখো 8 মিটার দৈর্ঘ্য, 6 মিটার প্রস্থ, আর উচ্চতা কত 5 মিটার। তাহলে ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা কি? এটা হচ্ছে পরিসীমার সূত্র। তার সঙ্গে কি করব আমরা, উচ্চতা গুণ করে দেব। বুঝতে পেরেছ? এবারে দেখো এখানে দৈর্ঘ্য গুণ 2 গুণ দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 4 মিটার, তাহলে 8 লিখি। আচ্ছা, আর প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 6 মিটার, তাহলে 6 লিখি। ঠিক আছে, ইন্টু উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 5 লিখি। তাহলে দেখো এইটা পেলে আমরা কি পেলাম, আমরা ক্ষেত্রফল বের করছি মানে একক হবে বর্গমিটারে, বর্গমিটার একক হচ্ছে, যেহেতু মিটার হচ্ছে একক, প্রত্যেক ক্ষেত্রে মিটার হচ্ছে একক, মিটার আর মিটার গুণ করছি বলে একক হয়ে যাচ্ছে বর্গমিটার। তাহলে দেখো এই ক্যালকুলেশনটা আমরা করে ফেলি। 2 গুণ 8 আর 6 কত, 8 আর 6 হচ্ছে 14, তার সঙ্গে আবার 5 গুণ করব, তাহলে কত হচ্ছে দেখো 5 দুগুণে এই 5 আর 2 গুণ করলে হচ্ছে 10, তাহলে 14 সঙ্গে যদি 10 গুণ করি, 14 সঙ্গে 10 গুণ করলে একটা শূন্য বাড়িয়ে দিলাম মানে 140। ঠিক আছে, তাহলে 140 বর্গ মিটার। এটা কি পেলাম, এটা পেলাম ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল। ঠিক আছে, 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ ছিল পরিসীমা, তার সঙ্গে উচ্চতা গুণ করেছি, সেখান থেকে ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল পেয়েছি। এবার ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল জানলে তো আমাদের হবে না, কারণ আমি তো দরজা জানলা বাদ দেবো রং করার সময়, তাই না? তাহলে দরজা জানলা কত আমরা পেয়েছিলাম দেখো, দরজা জানালা এবং দরজার, দুটি জানালা এবং দুটি দরজার ক্ষেত্রফল কত পেয়েছিলাম না 8.76 বর্গমিটার পেয়েছিলাম। তাহলে 8.76 বর্গমিটারটা আমাদের বাদ দিয়ে দিতে হবে। তাহলে দেখো আমরা এখানটায় লিখব, অতএব দরজা ও জানালা বাদ দিয়ে চার দেয়ালের ক্ষেত্রফল। ঠিক আছে, দরজা জানলা বাদ দিয়ে চার দেয়ালের ক্ষেত্রফল সমান, দেখো চার দেয়ালের ক্ষেত্রফল আমরা পেয়েছি কত 140, তার থেকে বাদ দেবো কত, দরজা জানলা কত বলেছি 8.76, এটা দরজা জানলার জন্য, তাহলে 8.76 আমরা বাদ দিয়ে দিই। 8.76 এই দুটো বর্গমিটারে যেহেতু ক্ষেত্রফল, তাহলে বর্গ মিটার। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো, দেখো 140, যদি তোমাদের অসুবিধা হয় আমি ডান দিকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বিয়োগ করতে হয়, তোমরা নিশ্চয়ই জানো, তাও আমি দেখাচ্ছি। দেখো 8.76, তাহলে 8 হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে শূন্য নিচে লিখবো আমি 8, দশমিক দেবো 76 ডান দিকে লিখবো। ঠিক আছে, আর এই যে 140 পূর্ণ সংখ্যা, তারপরে আমরা দশমিক, পূর্ণ সংখ্যার দশমিক কোথায় থাকে, একদম ডান দিকে থাকে, মানে এই জায়গাটায়। তারপরে আমরা বিয়োগ করার সুবিধার্থে দুটো শূন্য নিই, যেহেতু নিচে দেখতে পাচ্ছি দশমিকের পরে দুটো সংখ্যা আছে, বিয়োগ করে দাও। তাহলে 6 কয় দাও 10, শূন্যকে আমরা 10 ধরবো, 6 কয় দাও 10, 4 দাও 10, হাতে থাকে 1, 7 থাকে 8, 8 কয় দাও 10, 2 দাও 10, দশমিকের জায়গায় দশমিক, যেহেতু 8 কয় দাও 10, 2 দাও 10 করেছি, অর্থাৎ 10 ছিল, হাতে থাকে 1, 8 থাকে 9, 9 কয় দাও 10, 1 দাও 10, হাতে থাকে 1, 1 কয় দাও 4, 3 দাও 4। ঠিক আছে, 1 করতে 1, তাহলে 131.24 বর্গ মিটার কি পেলাম, এটা পেলাম হচ্ছে, এটা পেলাম দরজা ও জানালা বাদ দিয়ে। ঠিক আছে, বাদ দিয়ে চার দেয়ালের ক্ষেত্রফল পেলাম। তাহলে এই যে পেলাম, এইটাই কিন্তু আমরা প্লাস্টার করব এবং রং করব। ঠিক আছে, এবার প্লাস্টার আর রং দুটোর খরচ আমরা একসঙ্গে যোগ করে নিই, তাহলে একেবারে মিটে যাবে বিষয়টা। দেখো প্লাস্টার করতে খরচ হচ্ছে প্রতি বর্গ মিটারে, প্লাস্টার করতে খরচ হচ্ছে 95 টাকা, এবং প্রতি বর্গ মিটার মানে 1 বর্গ মিটার, আর প্রতি বর্গ মিটারে রং করতে খরচ হচ্ছে 40 টাকা, তাই না? তাহলে আমরা এখানে বিষয়টা এইভাবে লিখতে পারি যে প্লাস 1 বর্গমিটার প্লাস্টার ও রং
করতে 1 বর্গমিটার প্লাস্টার ও রং করতে খরচ হয়। ঠিক আছে, 1 বর্গমিটার প্লাস্টারও করছি, রঙও করছি, তাহলে খরচ হয় কত বলছি, কত বলো, সমান এখানে ছিল প্লাস্টার করতে 95 টাকা যোগ রং করতে প্রতি বর্গমিটারে খরচ হচ্ছে 40 টাকা, দুটো যোগ করে দিই একসঙ্গে। 40 সমান কত হচ্ছে, দেখো 5 আর 0 হচ্ছে 5, আর 9 আর 4 হচ্ছে 13, তাহলে 135 টাকা হলো। তাহলে 1 বর্গমিটার প্লাস্টার রং করতে খরচ হয় 135 টাকা। তাহলে 1 বর্গমিটারের জায়গায় আমাদের মোট কত বর্গমিটার দরজা জানলা বাদ দিয়ে পেয়েছি, 131। তাহলে এখানটা লিখি 131.24 বর্গমিটার প্লাস্টার ও রং করতে খরচ হয়। দেখো তাহলে গুণ হয়ে যাবে, 1 বর্গমিটারে এত টাকা খরচ হলে এত বর্গমিটারে গুণ হয়ে যাবে 135-এর সঙ্গে। তাহলে 131.24 তার সঙ্গে 135 গুণ করে আমরা টাকা লিখে দেব, এটাই আমরা পাবো। তো আমরা এটা গুণ করে দেখে নিই কত হচ্ছে। গুণ করতে ডান দিকে জায়গা নেই, বাঁ দিকে করছি। দেখো 131.24 তার সঙ্গে 135 গুণ করব, গুণ করে দাও। দেখো 4 5 20 0 হাতে 2, 5 2 10 আর 2 12, 2 হাতে 1 থাকছে 1, 5 একে 5 আর 1 এ 6, আচ্ছা 3 5 15 5 হাতে 1, 5 একে 5 আর 1 এ 6। ঠিক আছে, পরের লাইনে আসছে 0 নিয়ে নেওয়া একটা, তাহলে 3 4 12, 12 2 হাতে 1, 3 2 6 আর 1 এ 7, আচ্ছা 3 1 কে 3 আর 3 3 এ 9 আর 3 1 কে 3। পরের লাইনে এসছে দুটো 0 নিয়ে নাও, তারপরে দেখো 4 1 কে 4, তারপরে 2 1 কে 2, 1 1 কে 1, 3 1 কে 3, 1 1 কে 1, যোগ করে দাও। দেখো 0 2 আর 2 এ 4 হলো এখানটায়, আচ্ছা 7 আর 4 এ হচ্ছে 11, 11 আর 6 17, 17 7 হাতে থাকে 1, 2 আর 1 এ 3 আর 3 এ 6 আর 5 এ 11, 11 1 হাতে থাকে 1, 1 আর 1 এ 2, 9 আর 2 এ হচ্ছে 11, 11 আর 6 17, 17 7 হাতে থাকছে 1, 3 আর 1 এ 4 আর 3 এ 7, 1 করতে 1। তাহলে দশমিক কত ঘর আগে, দেখো 1 ঘর 2 ঘর আগে দশমিক, এই জায়গাটায় দশমিক। ঠিক আছে, তাহলে আমরা পেলাম হচ্ছে 17717.40 এত টাকা। ঠিক আছে, এটাকে আমি আলাদা করে দিলাম। তাহলে আমাদের মোট দরজা জানালা বাদ দিয়ে চার দেয়ালে রং করতে এবং প্লাস্টার করতে কত কত খরচ হয়েছে, 17,717.40 টাকা। তো এটাকে আমরা একটু উত্তরটা এভাবে লিখে দিতে পারি, অতএব দরজা ও জানালা বাদ দিয়ে চার দেয়ালে প্লাস্টার ও রং করতে খরচ হয় কত টাকা বলো, 17,717.40 টাকা। ঠিক আছে, এটা উত্তর হিসেবে লিখে দিলাম। তাহলে এটা কিন্তু আমাদের 4 নম্বর দাগের উত্তর পেয়ে গেলাম, 17/4। বুঝতে পেরেছো আশা করি। তো এইবারে করব আমরা, দেখো এবারে করব 18 নম্বর দাগের অঙ্কটা। তো 18 নম্বর দাগের অঙ্কটা কি বলছে প্রথমে দেখে নেওয়া যাক। বলছে আমাদের পাড়ার বর্গক্ষেত্রাকার ক্লাব ঘরের একটি পাশের দৈর্ঘ্য 15 মিটার ও উচ্চতা 5 মিটার। এই ক্লাব ঘরে 1.5 মিটার চওড়া ও 2 মিটার উঁচু 4টি দরজা আছে, মোট 4টি দরজা। দরজা বাদ দিয়ে প্রতি বর্গমিটার 350 টাকা হিসাবে চার দেয়ালে তেল রং করতে কত খরচ হবে হিসাব করি। তো দেখো বিষয়টা আমি ছবির সাহায্যে একটু দেখাই। কি বলছে, ক্লাবটা কেমন না বর্গক্ষেত্রাকার। আগের যে বিষয়টা আমরা 17 নম্বর দাগের করেছিলাম ওটা আয়তক্ষেত্র ছিল, এটা বর্গক্ষেত্র। তাহলে আমরা এরকম বর্গক্ষেত্রাকার একটা ক্লাব ঘরের ছবি পাশে আঁকার চেষ্টা করছি। ঠিক আছে, এরকম করে আঁকতে পারবো। দেখো এর সবগুলো বর্গক্ষেত্র মানে সব বাহুগুলো সমান, সব দিকের দেয়ালের যে বাহু সেগুলো সমান। তার দৈর্ঘ্য কত বলছে, 15 মিটার। তাহলে যেহেতু সমান, তার মানে 15 মিটার মানে এটা হচ্ছে 15, বুঝতে পারছো।
এটাও তাহলে কত হবে, এটাও হবে কত 15, দৈর্ঘ্য প্রস্থ সবই তো এক। আচ্ছা, কিন্তু উচ্চতা বলছে, দেখো উচ্চতা বলছে 5 মিটার। উচ্চতা মানে কোনটা বলো, এইটা হচ্ছে 5 মিটার। বুঝতে পেরেছো? তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। এবারে কি বলছে, ক্লাব ঘরে মোট কটি দরজা আছে? মোট 4টি দরজা আছে। দেখো 4টি দরজা আছে। কত? এত মিটার চওড়া, এত মিটার উঁচু। তাহলে 2 মিটারটা যেহেতু বড়, সেই জন্য এটাকে দৈর্ঘ্য ধরি। যে কেমন দরজা আছে, এখানে একটা দরজা আছে ধরো, এখানে একটা দরজা আছে, আবার ওদিকে একটা দরজা আছে, আবার ধরো এখানে একটা দরজা আছে। বুঝতে পারছো? চারদিকে 4টি দেয়ালে দেখো ধরো 4টি দরজা আছে। তাহলে প্রত্যেকটা দরজা 2 মিটার উঁচু এবং 1.5 মিটার চওড়া। তাহলে যেহেতু দুইটা 1.5-এর থেকে বড়, তাহলে ওটাকে দৈর্ঘ্য ধরি। তাহলে আমরা এইভাবে 18 নম্বর দাগের অঙ্কটা শুরু করি যে একটি দরজার দরজার একটি দরজার ক্ষেত্রফল। একটি দরজার ক্ষেত্রফল কত? দেখো ক্ষেত্রফল মানে কি, এই তো দৈর্ঘ্য আর প্রস্থ আছে, তাহলে ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। যেহেতু আয়তক্ষেত্র, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য কত? 2 মিটার। 2 মিটার। আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 1.5 মিটার। 1.5 মিটার। দুটো গুণ করে দিলে কত হচ্ছে দেখো, 15 দুগুণে 30, তাই না? এক ঘর আগে দশমিক মানে এখানে দশমিক, সমান আমরা ডান দিকের দশমিক কেটে দিতে পারি, দশমিকের পরে শূন্যটা, তাহলে 3 মিটারের মিটার গুণ করলে বর্গ মিটার হয়ে গেল। বর্গ মিটার হলো। তাহলে একটি দরজার ক্ষেত্রফল আমরা পেলাম 3 বর্গমিটার। অতএব মোট কটি দরজা আছে? 4টি। তাহলে এখানে লিখি 4টি দরজার ক্ষেত্রফল কত পাবো? 4 দিয়ে গুণ করে দেবো। তাহলে 3 গুণ 4, 3 4 12 বর্গ মিটার। ঠিক আছে? তাহলে 4টি দরজার ক্ষেত্রফল আমরা কত পেলাম? 12 বর্গমিটার পেলাম। এবারে কি বলছে, দরজা বাদ দিয়ে প্রতি বর্গমিটার 350 টাকা করে খরচ করে কি করছে? 4 দেয়ালে তেল রং করছে। তাহলে দরজা বাদ দিয়ে আমাদের এই যদি দেয়ালের বিষয়টা পেতে হয়, দেয়ালের ক্ষেত্রফল পেতে হয়, তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফল আগে বের করে নিই। তাহলে এখানে লিখে নিই যে বর্গাকার ঘরের ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। বর্গাকার ঘরে 4 দেয়ালের ক্ষেত্রফল। আমরা জানি কি ক্ষেত্রফলের সূত্র কি? পরিসীমা গুণ উচ্চতা, তাই না? তো বর্গক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা কি? 4 গুণ বাহু, তার সঙ্গে উচ্চতা গুণ করে দিলে হবে। বা 4 দেয়ালের ক্ষেত্রফল কি? পরিসীমা গুণ উচ্চতা, যদি আয়তক্ষেত্র হয় 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ উচ্চতা, এটা হচ্ছে পরিসীমার সূত্র। তাহলে আমরা এখানটায় লিখি পরিসীমা গুণ উচ্চতা, এটা আমরা জানি সূত্র। তাহলে বর্গক্ষেত্রে যেহেতু বর্গাকার, তাই না, যেহেতু বর্গক্ষেত্র, তার পরিসীমা কি? 4 গুণ বাহু গুণ উচ্চতা, তাই তো? বুঝতে পারছো তো? বা এখানে দৈর্ঘ্য আর প্রস্থ তো একই। তাহলে 4 গুণ বাহু, এখানে কি বাহু হচ্ছে 15 মিটার। 15 গুণ উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 5। তাহলে আর যেহেতু বাহু 15 মিটারে আছে, উচ্চতা 5 মিটারে আছে, আর যেহেতু ক্ষেত্রফল বের করছি, তার মানে মিটার আর মিটার গুণ করলে কত হবে বলো? একক হবে বর্গ মিটারে। বর্গ মিটার। বুঝতে পারছো তো? আমরা যদি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা করতাম তাও হতো, কারণ এখানে হচ্ছে দুটো বাহুই সমান। বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা জানি পরিসীমা হচ্ছে 4 ইন্টু বাহু, তার সঙ্গে উচ্চতা গুণ করে দিয়েছি। বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে কি 4 5 20 হচ্ছে, 4 আর 5 গুণ করলে কত হবে? 20 হচ্ছে। 20-র সঙ্গে 15 গুণ করে দাও, 15 দুগুণে 30, আর একটা 20 শূন্য ছিল, এই 300, এই তিনটে গুণ করলে 300 হয়ে যাবে। ঠিক আছে? তোমার যদি অসুবিধা হয় পাশে গুণ করে দেখে নেবে। 300 বর্গমিটার। এখন দেখো আমাদের ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল পেলাম এইটা, কিন্তু এই 4 দেয়ালের মধ্যে তো দরজা রয়েছে, তাই না? 4টে দরজা রয়েছে, তার 4টে দরজার মোট ক্ষেত্রফল পেয়েছিলাম কত? 12 বর্গমিটার। তাহলে এই 12 বর্গমিটারটা এই মোট অংশ থেকে বাদ দিয়ে দেবো, তাহলে আমরা দরজা বাদ দিয়ে যে দেয়াল সেটা পেয়ে যাব। তাহলে লিখি এখানটায়, দেখো অতএব দরজা বাদ দিয়ে 4 দেওয়ালের
দরজা বাদ দিয়ে 4 দেওয়ালের ক্ষেত্রফল। দেখো মোট 4 দেওয়ালের ক্ষেত্রফল ছিল 300, আর দরজার ক্ষেত্রফল ছিল 4টি দরজার ক্ষেত্রফল 12। বাইরে লিখলাম বর্গ মিটার। কত হচ্ছে 300 থেকে 12 বিয়োগ করছে, দেখো 2 এর কয় দাও 10, 8 দাও 10, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 এর কয় দাও 10, 8 দাও 10, হাতে থাকে 1, 1 এর কয় দাও 3, 2 দাও 3, মানে 288 বর্গ মিটার। ঠিক আছে, এটা কি পেলাম? দরজা বাদ দিয়ে 4 দেয়ালের ক্ষেত্রফল এটা পেলাম। তো এই যে দেয়ালটা পেলাম এটাতে আমরা রং করতে পারবো। সেই রংটা কি বলছে যে দরজা বাদ দিয়ে প্রতি বর্গমিটার মানে 1 বর্গমিটার। ঠিক আছে, তাহলে প্রতি বর্গমিটারে 350 টাকা হিসাবে কি করছে, দেয়ালে তেল রং করছে। তাহলে কত খরচ পড়বে? তাহলে প্রতি বর্গমিটার মানে 1 বর্গমিটারে খরচ হয় 350 টাকা, আর আমাদের এখানে মোট বর্গমিটার বা ক্ষেত্রফল পেয়েছি কত, 288 বর্গমিটারে কত খরচ পড়বে। তাহলে গুণ করে দেবো বিষয়টা। তাহলে আমরা এখানে লিখি সরাসরি উত্তরটা, যে এখানে যেভাবে চেয়েছে সেইভাবে লিখি। দেখো যে 4 দেয়ালে তেল রং করতে কত খরচ পড়বে, তো এই ভাষাটা এইভাবেই লিখি যে অতএব 4 দেওয়ালে তেল রং করতে মোট খরচ হবে কত বলো? মোট যে ক্ষেত্রফল সেটা হয়েছে 288, তার সঙ্গে আমরা গুণ করব প্রতি বর্গমিটার মানে 1 বর্গমিটারে খরচ হয় 350 টাকা। তাহলে 288-র সঙ্গে আমরা 350 গুণ করে দেবো। তাহলে 350 গুণ করে ডান দিকে আমরা লিখলাম টাকা। ঠিক আছে, এত টাকা খরচ হচ্ছে, তাহলে গুণ করে দিই। দেখো 288 তার সঙ্গে 350 মানে আমরা 35 গুণ করছি, পরে একটা শূন্য বাড়িয়ে দিলেই হয়ে যাবে। তাহলে দেখো 5 8 40 শূন্য, হাতে থাকে 4, 5 8 40 আর 4 44, 4 হাতে 4, আচ্ছা 5 দুগুণে 10 আর 4 হচ্ছে 14, শূন্য নিয়ে নাও পরের লাইনে। 3 8 24, 3 8 24, 24 4 হাতে থাকে 2। ঠিক আছে, 3 8 24 আর 2 25, 26, 26 6 হাতে থাকে 2, 3 দুগুণে 6 আর 2 8, যোগ করে দিলে হচ্ছে 0, 4 আর 4 8, 6 আর 4 10 0, হাতে 1, 1 আর 1 2, 8 আর 2 10। তাহলে 10,080 হলো, আর একটা শূন্য এই যে 35 350-এর পর একটা শূন্য ছিল সেই শূন্যটা এখানে নিয়ে নিলাম। তাহলে এত টাকা। ঠিক আছে, তাহলে 4 দেয়ালে তেল রং করতে আমাদের খরচ হচ্ছে, দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ মানে 1,08,000 টাকা। এটা কিন্তু আমাদের হয়ে গেল উত্তর। সেটাই জানতে চেয়েছিল, 18 নম্বর দাগের অঙ্কটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে আজকে এই পর্যন্ত, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে কিন্তু অন্য অঙ্ক নিয়ে চলে আসবো। তোমরা যদি সেই সমস্ত ভিডিওগুলো পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে করে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।